হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্পটার নাম ভয়। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন গল্পটি শুনি। বাইরে এসে একটা সিগারেট ধরালো মামুন। এক গাল ধোয়া ছেড়ে গায়ের চাদরটা দিয়ে কান মাথা ভালো করে ঢেকে নেয়। আশপাশে কোনো রিক্সা চোখে পড়ছে না। রাত এমন কিছু বেশি হয়নি, 10:30 মাত্র। তবে মফস্বল শহরে শীতকালে 10:30টায় অনেক রাত। এদিক সেদিক তাকিয়ে হলের উদ্দেশ্যে পা বাড়াই। দূরত্ব এমন কিছু নয়, হেঁটেই যাওয়া যায়। তবে এই শীতের মধ্যে একটু কষ্ট করতেও ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কি আর করা যাবে। চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা। এবছরও শীতটা বড্ড জাঁকিয়ে পড়েছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসের বড় বড় গাছগুলো দেখে কেমন যেন গা ছমছম করে ওঠে। নিজের মনেই হেসে ওঠে মানুষ। কত সহজেই না মানুষ ভয় পায়। কিছু দূর এগোতেই পেছন থেকে ভেসে আসা টুনটুন শব্দ যেন কানে বর্ষণ করলো। ঘাড় ফিরিয়ে দেখে কুয়াশার চাদর ছিঁড়ে একটি রিক্সা এগিয়ে আসছে। চোখ কুঁচকে তাকিয়ে থাকে মামুন। না, রিক্সাটা তো খালি আছে। কাছে এসে দাঁড়িয়ে পড়ে রিক্সাটা। ও যেমন রিক্সাওয়ালা খুঁজছিল, রিক্সাওয়ালাটিও মনে হয় সাওয়ারির খুঁজছিল। এত রাতে একজন রেডিমেড যাত্রী পেয়ে নিশ্চয় সেও আনন্দিত। উঠে বসতেই প্যাডেল চালায় রিক্সাওয়ালা। কোথায় যাবে সেটিও জিজ্ঞেস করেনি। আয়েশ করে বসে আরেকটি সিগারেট ঠোঁটে ঝুলায় মামুন। কিন্তু বারবার চেষ্টার পরও লাইটারটি সাড়া দেয় না। তোমার কাছে ম্যাচ আছে? রিক্সাওয়ালাকে প্রশ্ন করে মামুন। জবাব না দিয়ে ভ্রুক্ষেপহীন প্যাডেল চালিয়ে যায় রিক্সাওয়ালা। গলাটা একটু চড়িয়ে আবারও একই প্রশ্ন করে মামুন। এবারও কোনো উত্তর নেই। কালা নাকি? সিগারেটটা প্যাকেটে ভরতে ভরতে চিন্তা করে, একটু পরে রুমে গিয়ে গরম কফির সঙ্গে সিগারেট। এই শীতের রাতে আর কি চাই? বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। আজকে সুমনের রুমে দারুণ আড্ডা জমে উঠেছিল, কিন্তু এক পর্যায়ে মেজাজ খারাপ হয়েই উঠে আসতে হয় মামুনকে। তাই আড্ডার চরম লোভনীয় অংশটি, অর্থাৎ চা না খেয়েই সুমনের হল ছেড়ে বেরিয়ে পড়ে মামুন। অন্যান্য দিনের মতো আজও প্রেম, রোমান্স, রাজনীতি, ক্রিকেট এইসব নিয়ে উদ্দেশ্যহীন আলোচনা হচ্ছিল। নানা বিষয় ঘুরে কিভাবে যেন জমজমাট আড্ডাটা ভূতের গল্পে গিয়ে ঠেকলো। এরপর দেখা গেল সেখানে উপস্থিতি সবারই নিজের, না হয় ঘনিষ্ঠ কারোর প্রত্যেকে বা পরোক্ষ ভূতের অভিজ্ঞতা আছে। তার মানে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই 21 শতকের তরুণরাও বিনা দ্বিধায় ভূতের অস্তিত্ব স্বীকার করছে। শুধু তাই নয়, নিজেরাও ভূত দেখেছে বলে দাবি করছে। এরপর মামুনের পক্ষে আর ধৈর্য রাখা সম্ভব হয়নি। বিজ্ঞানের এই যুগে এই ধরনের অবৈজ্ঞানিক গাঁজাখুরি বিষয় নিয়ে আলোচনা প্রবৃত্তি হয়নি তার। সেই জন্যই আড্ডার মাঝপথে প্রস্থান। বেমক্কা এক ঝাঁকুনিতে চিন্তার সুতাটা ছিঁড়ে যায়। একটা গর্তে রিকশার চাকা পড়ে এই বিপত্তি। কিন্তু এ কোথায় নিয়ে এসেছে রিকশাওয়ালা? এটা তো মামুনের হলের একেবারে উল্টো পথ, ইউনিভার্সিটি লাগোয়া গোরস্থান এলাকা। চরম বিরক্তি নিয়ে রিকশাওয়ালার দিকে তাকায় মামুন। কিন্তু ব্যাটা এমনভাবে চাদরে মাথা ঢেকে রেখেছে, চেহারা দেখা কারো সাধ্য নেই। আমি যাব মুসলিম হলে, আর তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? বিরক্ত নিয়ে কথাগুলো বলে মামুন, কিন্তু রিকশাওয়ালার এতে কোনো ভাবান্তর নেই। আচমকা তাকে চমকে দিয়ে এটিএম ভূত ফ্যাঁসে গলায় বলে ওঠে, রিকশা আর যাইব না স্যার, সামনের চাক্কা বইয়া গেছে। বাহ, এ তো একেবারে সোনার সোহাগা। উল্টা রাস্তায় এনে এখন বলছো রিকশা যাবে না? মানে পুরা ডবল রাস্তা হাঁটতে হবে আমাকে? রাগের চোটে গলা চড়িয়ে কথাগুলো বলে মামুন, কিন্তু এতেও রিকশাওয়ালার কোনো ভাবান্তর নেই। প্রচণ্ড বিরক্তি নিয়ে উল্টোমুখো হাঁটা শুরু করে মামুন। স্যার, ভাড়াটা দেবেন না? রিকশাওয়ালার অস্বস্তিকর ফ্যাঁসফেঁসে কণ্ঠস্বরে সম্বিত ফিরে পাই। পকেট হাতড়ে খুচরা টাকা বের করে, কিন্তু এ কি? ভুসভুসে কালো চাদরের আড়াল থেকে বেরিয়ে আসে একটি অপার্থিব হাত। সাদা সাদা অস্বাভাবিক বড় আঙ্গুলের গলায় কালচে বাঁকানো বড় বড় নখ, আর হাতের তালুতে একগুচ্ছ লোম। মাত্র কয়েক ফুট দূর থেকে রিকশাওয়ালার অস্বাভাবিক হাতটি নিজের চোখে দেখেও বিশ্বাস হতে চায় না। কোনো কথা না বলে কোনো রকমে মাথা ঠান্ডা রেখে ভূতের হাতে টাকা তুলে দিয়ে জোরে পা চালায় মামুন।
যত দ্রুত সম্ভব এলাকাটি ছেড়ে চলে যাওয়ার একটি তীব্র তাগিদ অনুভব করে। এই বিভীষিকাময় স্মৃতি থেকে যত দূরে সরে যাওয়া যায় ততই মঙ্গল। হাঁটতে হাঁটতে নিজের মনে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটির ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে মামুন। তার যুক্তিবাদী মন কিছুতেই অলৌকিক কিংবা ভুতুড়ে কোনো কিছুর অস্তিত্ব মেনে নিতে রাজি নয়। অথচ মনের আরেকটি অংশ এখনও একটু আগে ঘটে যাওয়া ঘটনার আকস্মিকতা এবং অস্বাভাবিকতায় আচ্ছন্ন। নিজের মনে একে একে যুক্তি সাজাতে থাকে মামুন। প্রথমত, সে রিকশাওয়ালাকে বলেনি কোথায় যাবে, তাই রিকশাওয়ালা তাকে ক্যাম্পাসের শেষ প্রান্তে গোরস্থানের কাছে এই নির্জন স্থানে নিয়ে এসেছে। অন্যমনস্ক ছিল বলে মামুন আগে থেকে বিষয়টি লক্ষ্য করেনি। আর রিকশাওয়ালাটি নিশ্চয় সেতী এবং হরমোনের জটিল কোনো রোগে আক্রান্ত, তাই তার হাতটি এমন অস্বাভাবিক ফ্যাকাশে সাদা। এই রোগের প্রভাবেই হাতের তালুতে অস্বাভাবিকভাবে লোম গজিয়েছে, নখগুলো হয়ে গেছে একেবারে কালচে। নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করিয়ে কিছুটা স্বস্তি পায় মামুন। আচমকা বাঁশির শব্দ, একজন টাইল পুলিশ পথ আটকায়। কিছুদিন আগে ক্যাম্পাসে দুটি ছাত্র সংগঠনের মধ্যে ধুন্দু মারামারির পর ক্যাম্পাসের টাইল জোরদার করা হয়েছে। বাইরের সন্ত্রাসীদের আনাগোনা ঠেকাতে রাতের বেলা সন্দেহজনক কাউকে দেখা গেলেই পরিচয়পত্র দেখতে যাওয়া হয়, কখনো কখনো কিছুটা জিজ্ঞাসাবাদও করা হয় এবং তাদের আইডি কার্ড দেখা হয়। মামুনের সামনে হাত বাড়ায় টাইল পুলিশ। একটু আগে দেখা রিকশাওয়ালার ভুতুরে হাতটি আবার সামনে হাজির হয়। এবার হাতের মালিক টাইল পুলিশ। এরপর আর নিজেকে ধরে রাখা সম্ভব হয় না মামুনের পক্ষে। অমানসিক আতঙ্কে ছুটতে থাকে। অনেকদিন এভাবে দৌড়ানো হয়নি। কিছু দূর যাওয়ার পরেই বুকের ভেতর কেমন যেন করতে থাকে, তলপেটে খিস ধরে যায়, বাতাসের অভাবে ফুসফুসিটি যেন ফেটে যাবে। এইসব অগ্রাহ্য করে প্রাণ ভয়ে ছুটতে থাকে মামুন। একসময় দম বন্ধ হয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে। এই অবস্থায় কিছুটা স্বস্তি বোধ করে সে, কারণ ইতিমধ্যে ক্যাম্পাসের নির্জন এলাকাটি ছেড়ে একটি হলের সামনে এসে পড়েছে। এভাবে রাস্তায় পড়ে যেতে দেখে তাড়াহুড়ো করে সোলেমান হলের গার্ড আকরাম আলী এগিয়ে আসে। হলের সিঁড়িতে মামুনকে বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয় মামুন। সংক্ষেপে আকরামকে জানায় একটু আগের অভিজ্ঞতার কথা। তার কথা হেসেই উড়িয়ে দেয় আকরাম। কি যে কন আপনি, এমন হাত কি মানসির হয় নাকি? আপনি নিশ্চয় ভুল দেখেছেন। ভালো কইরা চাইয়া দেখেন তো আমার হাতটা কেমন। সাদা বড় বড় আঙুল, কালচে বাঁকানো বড় বড় নখ আর তালুতে অস্বাভাবিক একগোছা কালো লোম সহ হাতটি মামুনের সামনে বাড়িয়ে ধরে আকরাম। হাত থেকে কাচের গ্লাসটি নিচে পড়ে ভেঙে যায়। তার আগেই অবশ্য জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে মামুন। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।